ক্লাস 9 আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের কোষে দেখি 5.7 এর 21 এবং 22 দাগ অঙ্কগুলো করব। এগুলো আমাদের ভিএসএ এবং এমসিকিউ শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন। কী দেওয়া আছে? সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একের দাগ, যদি x = 3t এবং y = 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে? তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত x = 3t আর y = 2t/3 - 1। প্রশ্ন অনুসারে x = 3y, তো বসিয়ে দাও। অতএব x মানে কত? 3t = 3y, 3 × 2t/3 - 1। বা তাহলে দেখো এই 3 কেটে গেল, তাহলে কি বলতে পারি? t = 2t/3 - 1। ঠিক আছে, তাহলে এটাকে রেখে নিয়ে এসো। বা t - 2t/3 = -1, বা লসাগু করে নাও 3t - 2t = -1, অতএব t = -3। এটা হলো আমাদের উত্তর। এরপর আমরা করব 2-এর দাগ। কী বলছে? k এর কোন মানের জন্য 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণদ্বয়ে কোনো সমাধান থাকবে না। আমরা জানি যদি, তাহলে সমাধান থাকবে না, কী হবে না? x এর সহগ = y এর সহগ হয়ে যায়। তাহলে 2/2 = 5/-k, বা k = -5। ঠিক আছে, এটা হলো উত্তর। 3-এর দাগ। কী বলছে? x ও y বাস্তব এবং x - 5 হোল স্কোয়ার x - y হোল স্কোয়ার = 0 হলে x ও y এর মান, এটা হলো কী চেয়েছে? x ও y এর মান চেয়েছে। দেখো দেখলে কী আছে? x - 5 হোল স্কোয়ার প্লাস x - y হোল স্কোয়ার। আমরা কি জানি যে বর্গের যোগফল যদি 0 হয়ে যায়, তাহলে প্রত্যেকটা টার্ম নিজে নিজেই 0 হয়, তাই তো? অতএব x - 5 = 0, বা x = 5 এবং x - y = 0, x = y, অতএব y = 5। তো কী পেলাম? অতএব নির্ণেয় সমাধান x = 5, y = 5। 4-এর দাগ। x² + y² - 2x + 4y = -5 হলে x এবং y এর মান বের করো। তাহলে কাজ করি, এটাকে আমরা দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করি। দেখো কীভাবে করা যায়। বা x² - 2x, এখানে +1 করলাম, প্লাস y² + 4y, এখানে কত আছে? 4, 2 × 2 = 4, প্লাস 4 করলাম। তাহলে দেখো এখানে কী যোগ করলাম? দেখো এখানে 1 আর 4 যোগ করেছি, 5 যোগ করেছি। তাহলে এইদিকেও 5 করে দিই। আমার -5 ছিল,
এদিকেও 5 যোগ করে দিলাম। ঠিক আছে, কী করলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এই 1টা ছিল না, আমি 1 নিয়ে এসেছি। আবার এক্স স্কোয়ার প্লাস 4y, আমার 4 ছিল না, 4 নিয়ে এসেছি। তাহলে 1 + 4 5, 5 যোগ করলাম এদিকে, তাহলে ডান পক্ষ 5 যোগ করে দিতে হবে। তাহলে বা কী পেলাম, দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার, কেন এক্স স্কোয়ার প্লাস 2y ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র ইকুয়ালস টু 0। তাহলে দুটি বর্গের যোগফল যদি শূন্য হয়ে যায়, অতএব এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়ালস টু 1 এবং y প্লাস 2 ইকুয়াল টু 0, y ইকুয়ালস টু -2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু y, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -2। এবার করি 5-এর দাগ। বলছে আর এর কোন মানের জন্য rx -3y -1 ইকুয়াল টু 0, 4 rx -y প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। এবার তাই করলাম যে সমাধান সম্ভব নয় তখনই হবে যখন এক্সের সহগুলো অনুপাত আর ওয়াইয়ের সহগুলো অনুপাত সমান হয়ে যাবে। দেখো তাহলে সমাধান সম্ভব নয় যখন কী হবে, আর এক্সের সহগ বাই এক্সের সহগ ইকুয়ালস টু ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, এখানে ওয়াইয়ের সহগ -1 আছে। এবার কোনো গুণ করে দাও, -r -3 × 12 প্লাস 3x, বা এটা ওদিন চলে যাও, 3r প্লাস r ইকুয়ালস টু 12 বা r ইকুয়ালস টু 12/4, এটা কেটে যাবে, 3 × 12 সমান হচ্ছে 3। এইটাই উত্তর। ছয়ের দাগ, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 বলছে a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0 সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখি, যেখানে m এবং c ধ্রুবক। কী বলছে, y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c এখানে লিখতে বলছে, তাই তো। সেটা কাজ করি, প্রথমে y পাঠিয়ে রাখি, বা b1y ইকুয়াল টু -a1x -c1, এটাকে এবং এটাকে ডান দিকে নিয়ে গেলাম। অতএব y ইকুয়ালস টু -a1/b1x x -c1/b1। তাহলে দেখো এই যে y ইকুয়াল টু m, তাহলে এটাই আমার m হয়ে গেল, আর এটাই আমার c। ঠিক আছে, তাহলে কী লিখবো, এখানে m ইকুয়ালস টু -a1/b1 এবং c ইকুয়ালস টু -c1/b1, যা ধ্রুবক। এবার করি 7-এর দাগ। হাতে কী বলছে, কে এর কোন মানের জন্য kx -21y, kx -21y প্লাস 15 ইকুয়াল টু 0, 8x -7y ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। আচ্ছা,
তাহলে কখন সমাধান হবে, তাহলে ইহাদের একটিমাত্র সমাধান থাকবে কী হবে, যখন এক্সের সহগের অনুপাতটা নট ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত হবে। তার মানে k/8 নট ইকুয়ালস টু -21/-7। তাহলে এটা কেটে দাও, 7 3। অতএব কে নট ইকুয়ালস টু 3 8 24। তাহলে কে এর মান যদি 24 না হয় তাহলেই এদের কেবলমাত্র একটি সমান থাকবে। উত্তর কি লিখব, উত্তর হবে কে নট ইকুয়াল টু 24 হলে প্রদত্ত সমীকরণ দ্বয়ের কেবলমাত্র একটি সমাধান থাকবে। 8 দাগ কি বলছে, 5x + 8y = 7 আর a + bx + a - by = 2a + b + 1 এই সমীকরণ দ্বয়ের a ও b এর কোন মানের জন্য অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমরা কি জানি অসংখ্য সমাধান শর্ত কি না, x এর সহগের অনুপাত = y এর সহগের অনুপাত = ধ্রুবকের অনুপাত। তাহলে লিখব ইহাদের অসংখ্য সমাধান থাকবে যখন কি হবে না, এক্স এর সহগগুলো অনুপাত মানে 5/a + b = y এর সহগের অনুপাত মানে a - b = 7/2a + b + 1। তাহলে আমি 3টে পেয়েছি, পার্ট পেয়েছি। তাহলে প্রত্যেক দুটো করে পার্ট নিলে পরে আমি a আর b এর মানগুলো পাবো। তাহলে নিই, তাহলে প্রথম ও দ্বিতীয় নিয়ে পাই। কী পাচ্ছি দেখো, তাহলে 5/a + b = 8/a - b বা 8a 8b 5a - 5b বা তাহলে 8a - 5a 3a + 8 আর এটা যদি এদিকে নিয়ে চলে আসে কত হবে, +13 13b = 0। এখানে করে নিই, অতএব a = -13b/3, এটা 1 নম্বর বলছে। এবার নিই যে প্রথম ও তৃতীয় অংশ নিয়ে পাই। প্রথম ও তৃতীয় অংশ নিয়ে পাই, তাহলে 5/a + b = 7/2a + b + 1 বা 7a + 7b = 10a 5b + 5 বা গেলে উপাশে চলে যায়, তাহলে 10a - 7a মানে 3a - 2b, কেন 5b - 7b 2b + 5 = 0। এখানে আমরা কী পাচ্ছি, 3a = -13b। তাহলে লিখি অতএব a = -13b/3 বসিয়ে পায়, তাহলে -13b - 2b + 5
ইকুয়ালস টু 0 বা মাইনাস 15b ইকুয়ালস টু 5, অর্থাৎ b ইকুয়ালস টু 5 বাই মাইনাস 15, তেমন হচ্ছে এটা মাইনাস, তাহলে ইকুয়ালস টু কত, এটা কেটে যাবে, মাইনাস মাইনাস কাটলো 3, দাঁড়ালো 1/3। অতএব 1 নম্বর থেকে পায়, এখানে কি আছে, a ইকুয়ালস টু এটা বসিয়ে দেবো এখানে, তাহলে অতএব a ইকুয়ালস টু মাইনাস 13/3 ইন্টু 1/3 সমান মাইনাস 13/9। অতএব a ইকুয়ালস টু মাইনাস 13/9 এবং b ইকুয়ালস টু 1/3। এবার আমরা করব 22-এর দাগ, 22-এর এমসিকিউ। কি বলছে, a 4x প্লাস 3y ইকুয়ালস টু 7, 7x মাইনাস 3y ইকুয়ালস টু 4 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটি নয়। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এক্সের সহগর্ম কত হবে, যেহেতু 4/7 আর কি আছে 3/-3, এটা কি সমান নয়? তাহলে যদি এক্সের সহগের অনুপাত এবং ওয়াই সমান না থাকে তাহলে কি হবে, কেবলমাত্র একটি নির্দিষ্ট সমাধান আছে, তাই তো? তাহলে উত্তর কি হবে, উত্তর হবে এ, একটি নির্দিষ্ট সমাধান আছে। 2-এর দাগ কি বলছে, 3x প্লাস 6y ইকুয়ালস টু 15 আর 6x প্লাস 12y ইকুয়ালস টু 30। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে 3/6 ইকুয়ালস টু 6/12, এক্সের সহগ কত 3, এখানে 6, 3/6 আর ওয়াইয়ের সহগ 6/12, এটা সমান, দুটো 1/2 অনুপাত হচ্ছে। তাহলে কি, যদি কিন্তু আবার 15/30, তাই এদের অনুপাত হয়ে যাচ্ছে 1/2। তাহলে এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ সমান ধ্রুবকের সহগ, তাহলে কী হবে, এদের অসংখ্য সমাধান থাকবে। উত্তর হবে বি, উত্তর হবে বি। কী হবে না, অসংখ্য সমাধান আছে। 4-এর দাগটা দেখো কি দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে 1 1, এবার 4টে সমীকরণ দেওয়া আছে, তাহলে আমি প্রত্যেকটা সমীকরণে বসিয়ে দেখে নেব। দেখো তাহলে 2 × 1 প্লাস 3 × 1 সমান কত 5, এটা হবে না। 6 + 2 = 8, এটাও হবে না। 3 + 2 = 5, এটা হবে। 4 + 6 = 10, এটাও হবে না। তাহলে কী হবে, উত্তর কত হলো, উত্তর হবে বি। তাহলে 1 1 বিন্দুটি 6x প্লাস বি বলছে সি এই যে 3 + 2 5, তাহলে সি 3x প্লাস 2y = 5 এই সমীকরণের সমাধান। 5-এর দাগ 4x প্লাস 3y = 25, 5x
মাইনাস 2y ইকুয়াল টু 14 সমীকরণ দ্বয়ের সমাধান। এখানে কি দেওয়া আছে 4x প্লাস 3y ইকুয়ালস টু 25 এবং 5x মাইনাস 3y ইকুয়ালস টু 14। এইগুলোকে সলভ করলে আমি বলতে পারি, তাহলে সলভ করতে পারো অথবা মানগুলো বসাতে পারো। দেখো কি বলেছে x ইকুয়ালস টু 4 y ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 4 y ইকুয়ালস টু 3 বসিয়ে দেখো 4 4 16 প্লাস 3 9 মিলে যাচ্ছে, 4 5 20 মাইনাস 6 সমান 14। তাহলে কী হবে এটাই হবে নির্ণয় সমাধান, এটাই হবে তোমাদের উত্তর। 6 লাস্ট অঙ্ক কি বলছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7 সমীকরণের সমাধানগুলি হলো এ 1 6 1 6 মিলছে 1 প্লাস 6, কিন্তু দেখো 3 মাইনাস 4 এটা হচ্ছে না, 1 মাইনাস 6 এটাও হচ্ছে না, 3 হচ্ছে 1 6 দেখো 1 6 এটা সমাধান হচ্ছে, আর হবে 4 3, তাই তো? তার মানে এটা উত্তর হচ্ছে সি। তাহলে তোমাদের কি করলাম 21 এবং 22 সব অঙ্কগুলো করে দেওয়া হলো, এগুলো নিজে ভালো করে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে ভালো অঙ্ক দেয়।